সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের খুব দ্রুত ফেরত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয়রা। বাবা কলোনি রে বাবা, আর কবার সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো, মা তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো, মা তোমাকে আমি আগলা দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি, বাবা সোনার বাবা হারাছি রে। বড়টা জানা করে যায়, জানাটা সুদ দেওয়ার পর কেবল লিয়ে যায় পর কেবল না শোকের ছিল আশা পরে দেখছে যে দুর্ঘটনা ধর এখন অসহায়। সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসতে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার। আর আমার ভাত খাম কি করে চাল, আর কোনো বুদ্ধি নেই বাবারও। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মারা গেছেন ১৩ যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায়িত্ব না করে পাঠাইছে। গ্রামে ছিল ৬ জন, আর মোহনা সোনার ২ ভাই, আর ৬ জনের ২ জন বাইরে চলে গেছে, আর ৪ জন মারা গেছে। মানুষের ঠিক মনে করে জমির মনে করে যে টাকা লিয়ে গেছে, টাকা দেওয়া না দিলে চলবে কেমন বাবা? টাকা দেওয়া লাগবে, লাশ হলে এসে দেওয়া লাগবে বাবা। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝাঁক তরুণের প্রাণহানি শুধু কিছু রেমিটেন্স যোদ্ধার চলে যাওয়া নয়, তাদের প্রত্যেকের পরিবারে নেমে এসেছে অন্ধকার। এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।